ইসরায়েলের অবরোধে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না পারায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক ভাইরাস। এতে শিশু, বয়স্ক, দীর্ঘমেয়াদী রোগে ভোগা মানুষদের মধ্যে প্রাণহানি বাড়ছে। ভেঙে পড়েছে অঞ্চলটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময় উপত্যকাটির প্রায় 90% বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা UNRWA। পুরো উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব ও ধ্বংসের কারণে শীত ও ঝড়ের মধ্যেও তাঁবুতে দিন কাটাচ্ছে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার। অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকতে হচ্ছে তাদের। এতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সমস্যার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও মানবিক সংকটের মুখে ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় এক নতুন বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া একটি রহস্যময় ও ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং গাজার নাজুক স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ভাইরাসটি ফ্লু বা করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত হতে পারে। অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক চাপ এবং পর্যাপ্ত টিকাদানের অভাবে মানুষের মধ্যে দ্রুত বাড়ছে সংক্রমণ। শীত, স্যাঁতস্যাঁতে পরিবেশ ও তাঁবুতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। রোগীদের মধ্যে দীর্ঘদিন জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ও বমির মতো উপসর্গ দেখা যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ার রূপ নিচ্ছে। চিকিৎসকরা বলছেন, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে চিকিৎসকেরা সাধারণ পরীক্ষা নিরীক্ষাও করতে পারছেন না। গাজার প্রায় 70% ডায়াগনস্টিক সেন্টার এখন বন্ধ রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল বারবার গাজার হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, ওষুধের গুদাম ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি চিকিৎসা সহায়তার উপর ইসরায়েলি কঠোর নিষেধাজ্ঞা গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটিতে 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে 71,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 1,71,000-এর বেশি মানুষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।